একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে বেশিরভাগ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল ছিল। গ্রামের চারপাশে একটি বিশাল বন ছিল, যা ছিল শাখাপ্রশাখায় ভরা ও অপ্রত্যাশিতভাবে রহস্যময়। এই বনটা মানুষের কাছে কেবল সৌন্দর্যের আচ্ছাদন নয়, বরং নানা ধরনের অভ্যন্তরীণ রহস্যেরও আবাস ছিল। গ্রামের একটি সুখী পরিবার ছিল, মা-বাবা, একটি বড় ভাই সোহেল ও ছোট বোন তনবি। সোহেল ও তনবি ছিলেন একে অপরের পরিপূরক। সোহেল ছিল শান্ত এবং মনোযোগী, আর তনবি ছিল চঞ্চল ও কৌতূহলী। তারা প্রায়ই বনভ্রমণে বের হতো, কিন্তু সোহেল সবসময় সতর্ক থাকত এবং বনটির গভীরতা সম্পর্কে সচেতন থাকত। একদিন তনবি খুবই উত্তেজিত হয়ে উঠল, কারণ সে বনটি সম্পর্কে নতুন কিছু জানতে চাইছিল। সোহেলও তার ছোট বোনের আগ্রহ দেখে মুগ্ধ হল এবং তাদের বনভ্রমণের পরিকল্পনা করে ফেলল। সূর্যের আলো ছিল উজ্জ্বল এবং আকাশ ছিল পরিষ্কার। সোহেল এবং তনবি সকালের দিকে বনভ্রমণে বের হল। বনটি ছিল নানান রঙের ফুল, ঝর্ণা এবং পাখির কিচিরমিচিরে পরিপূর্ণ। তনবি ছুটতে ছুটতে ফুল সংগ্রহ করতে লাগল এবং সোহেল তার পিছনে হাঁটছিল। বনটির প্রবাহ দেখে সোহেলও প্রশান্তি অনুভব করছিল। কিছু দূর হাঁটার পর তারা একটি নতুন জায়গায় পৌঁছাল, যেখানে এক সুদৃশ্য ঝর্ণার পাশে কিছু অদ্ভুত ফুল ছিল। তনবি সেই ফুলগুলোর দিকে আকৃষ্ট হল এবং ফুলগুলো সংগ্রহ করতে শুরু করল। এমন সময় তনবি হঠাৎ করে একটি বিশেষ ফুল দেখতে পেল, যা অন্য ফুলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। ফুলটির রং ছিল সোনালি ও নীলাভ এবং তার চারপাশে একটি রহস্যময় আলো ছিল। তনবি ফুলটির প্রতি এতটাই আগ্রহী হয়ে পড়ল যে সে তা তুলে ফেলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বনটি এক অদ্ভুতভাবে কেঁপে উঠল। চারপাশের পরিবেশ অন্ধকার হয়ে গেল এবং তনবি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। সোহেল তনবিকে দেখতে পেল না এবং তাকে খুঁজতে লাগল। যতই সে খুঁজতে লাগল, তনবির কোনো চিহ্নেই পেল না। সে জানাল যে বনটি রহস্যময় কিছু লুকিয়ে রেখেছে। সে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল এবং তনবিকে ফিরে পেতে তার সব চেষ্টা করে যাচ্ছে।